5.7 ইঞ্চ ডিসপ্লে নিয়ে, আর পিক্সেল 4 XL আসতেছে 6.23 or 6.3 ইঞ্চ ডিসপ্লে নিয়ে। দুটা ডিসপ্লে সুপার অ্যামোলেড এবং 2K রেজলিউশনের। পাশাপাশি হচ্ছে ওরা সেটিংসের মধ্যে ডিসপ্লেতে একটা অপশন রাখছে স্মুথ ডিসপ্লে নামে, এবং স্মুথ ডিসপ্লেটা কাজ করবে 90 হার্জ, OnePlus 7 Pro এর মতো 90 হার্জ রিফ্রেশ রেটে কাজ করবে, যার দরুন পিক্সেল 4 এবং 4 XL হবে অনেক স্মুথ, সুপার স্মুথ বলা যায়। স্ক্রোল হবে অনেক সুন্দর। পাশাপাশি থাকছে সিস্টেম ওয়াইড ডার্ক মোড এবং ফোর্স ডার্ক মোড, মানে ফোর্স ডার্ক মোড দিয়ে আপনি যে কোনো অ্যাপসকে ডার্ক মোডে নিয়ে আসতে পারবেন। আমরা অন স্ক্রিনের ভিডিওতে দেখতে পাচ্ছি পিক্সেল 4 এর ডিসপ্লে থেকে যদি স্মুথ ডিসপ্লে অপশনটা অন করে তাহলে অনেক বেশি স্ন্যাপি হয়ে যায় আর কি, ইউজ করাটা অনেক বেশি মজার হয়, অনেক স্ন্যাপি, অনেক ফাস্ট হয়ে যায়। ওকে, পাশাপাশি আমরা পিক্সেল 4 এ দেখতে পাবো আইফোনের মতো ফুল জেস্টার, মানে আইফোনের জেস্টার সোয়াইপ করে যেমন হোমে যাওয়া যাবে, সোয়াইপ করে হোল্ড করলে হচ্ছে রিসেন্ট অ্যাপস আসবে। পাশাপাশি হচ্ছে সোয়াইপ করে করে আপনার একটার সাথে অন্য একটা রিসেন্ট অ্যাপসগুলোতে সুইচ করা যাবে, মানে মাল্টিটাস্কিং করা যাবে আরও ভালোভাবে, অনেকটা আইফোনের মতো। আর যদি আমরা ফোনের বাঁ পাশের কর্নার থেকে সোয়াইপ আপ করি তাহলে গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে। সো এই ছিল সোয়াইপ ফিচার। এখন আমরা জানবো কেন গুগল অন্যান্য ফোনের মতো ফুল স্ক্রিন ডিসপ্লে না দিয়ে বা নচ না দিয়ে একটা ফুল বেজেল দিয়ে দিচ্ছে আমাদেরকে উপরে। তো এখানে অনেকগুলো লিক একটার পর একটা আসতেছে। আমরা ফার্স্টে একটা ভিডিও দেখলাম যেখানে দেখলাম সোলি রাডার দিয়ে আমরা হাতের জেস্টার দিয়ে বিভিন্ন জিনিস কন্ট্রোল করতে পারতেছি। সো গুগল এখানে এই ফিচারটাই নিয়ে আসতেছে। এলজির লিপ মোশনের মতো আপনারা বিভিন্ন ফাংশন, টাচ ফাংশন মোবাইলে টাচ না করে জাস্ট সেন্সরের উপর দিয়ে হাত দিয়ে বিভিন্ন জেস্টার বা ট্যাপ করে করে সোয়াইপ করে করে সেটিংসগুলো বা ফাংশনগুলোকে চেঞ্জ করতে পারবেন পিক্সেল 4 এবং পিক্সেল 4 XL এ, যার জন্য গুগল সোলি রাডার চিপ ইউজ করছে, যেটা আমরা আগে অনেক ওয়াচে দেখছি, যদিও অ্যাভেলেবেল হয় নাই ইউজারদের জন্য। স্যামসাংয়ের এই লিক হওয়া প্রোমো ভিডিও থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলের সামনে গেলে আনলক হয়ে যাচ্ছে, তার মানে ফেস আনলক সিস্টেম সামনেরই ফোরহেডে দেওয়া আছে, এই বেজেলের মধ্যে দেওয়া আছে, পাশাপাশি মোশন সেন্সর সবগুলো জিনিস এখানে দেওয়া আছে। তো এখন আমরা জানবো এর ব্যাটারি নিয়ে। পিক্সেল 4 XL 3700 mAh ব্যাটারি নিয়ে আসতেছে, যা আগের তুলনায় 250 mAh বেশি। আমরা CPU জেডে দেখতে পাচ্ছি যে 855 মানে 855 CPU নিয়ে আসতেছে, পাশাপাশি 6GB র্যাম এবং 128GB রম, কোনো SD কার্ড নাই। তবে এখানে 855 প্লাস নিয়ে আসার সম্ভাবনা আছে সবাই বলতেছিল, কিন্তু আমরা এই ফোনে দেখতে পাচ্ছি 855ই আছে। জানি না পরবর্তীতে ওরা চেঞ্জ করবে কিনা, এই জিনিসটা মাথায় রাখা উচিত। ওকে, 855 প্লাস অবশ্যই 855 থেকে অনেকাংশে বেটার পারফরমেন্স করতে পারে। এটাকে গেমিং ফোন হিসেবে লঞ্চ করা হয়েছিল, যেখানে জিপিইউকে অনেকটা বুস্ট করা হয়েছে। তো এটা থাকলে আরও বেটার হইতো। আমরা দেখতে পাচ্ছি এই ফোনে অনায়াসে পাবজি খেলা যাবে এক্সট্রিম এবং HDR10 এ, যেহেতু সুপার অ্যামোলেড 2K ডিসপ্লে, HDR10 সাপোর্টেড, ডলবি অ্যাটমস সাপোর্টেড, স্টেরিও স্পিকার সাপোর্টেড। আর পিক্সেল ফোনের পারফরমেন্সের কথা তো বলাই লাগে না, সবসময় পারফরমেন্স বেটার থাকে, শুধু মাল্টিটাস্কিং একটু ল্যাগ করে, র্যাম কম থাকে বলে। তো সফটওয়্যারের ক্ষেত্রে সবসময় সারা, সবসময় লেটেস্ট আপডেট পাওয়া যায়। এখন আসা যাক ক্যামেরার কথাই। ব্যাকে আমরা দেখতে পাচ্ছি 3টা ক্যামেরা থাকবে, একটা মেবি ডেপথ সেন্সর থাকবে, একটা ওয়াইড অ্যাঙ্গেল আর একটা টেলিফোটো সেন্সর থাকবে, এবং জুম 4x পর্যন্ত যাবে, পাশাপাশি ডিজিটাল জুম তো থাকবেই। আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, পাশাপাশি আপনার বিভিন্ন সেন্সর ফোনে থাকবে, মোশন সেন্সর, ফেস আনলক সেন্সর, এগুলো নিয়ে আমরা আগে কথা বলেছি। এবং ক্যামেরা অ্যাপসটাকে আগের চাইতে আরও স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে। সেটিংসে গিয়ে যেমন সেটিং করা লাগতো, এখন অনেকগুলো সেটিং ফ্রন্টে একটা টেপি আমরা পাবো আর কি। এখন আমরা দেখবো বিভিন্ন স্যাম্পল পিক্সেল 4 XL এবং 4 এবং 3 XL এর মধ্যে কম্পারিজন ক্যামেরার মধ্যে। নাইট শাইটকেও অনেকটা ইমপ্রুভ করা হয়েছে, পিক্সেল 4 XL এর ক্যামেরা আরও ভালো নাইট শাইট ক্যামেরা তুলতে পারে এবং ব্রাইট ফটো তুলতে পারে। সো আমরা এই ফটোগুলো এখন দেখবো, আপনারা চাইলে পজ করে করে ফটোগুলো দেখতে পারেন যে কোয়ালিটি কেমন। সেলফি ক্যামেরা আর কি এগুলো। আচ্ছা, এখন আমরা জানবো পিক্সেল 4 এর থিকনেস নিয়ে। আগের চাইতে কিছুটা থিকনেস বাড়ানো হয়েছে, ব্যাটারিও বাড়ানো হয়েছে, সো এটা একটা ভালো দিক, এনে আমার কোনো প্রবলেম নেই। কথা বলতে গেলে গুগল সবসময় অক্টোবরের শেষের দিকে এই ফোনগুলো রিলিজ করে, তবে লঞ্চ ইভেন্ট হচ্ছে 15ই অক্টোবর।
আর প্রাইসের কথা বলতে গেলে প্রাইস মোটামুটি 70,000 থেকে শুরু করে 90,000 হতে পারে, মানে 70,000 থেকে শুরু হতে পারে পিক্সেল 4 আর 90,000 থেকে শুরু হতে পারে পিক্সেল 4 এক্সেল, এবং এরপর আরও বাড়তে পারে যখন নতুন অ্যানাউন্স হবে। তারপরে অবশ্য আস্তে আস্তে কমে কিছু। সো এমনভাবে আমরা প্রাইসগুলো দেখে আসছি। সো আমি আশা করি প্রাইস এমনই হবে, আর পরবর্তীতে প্রাইস আমি আপলোড করে দেব। আজকে এই পর্যন্তই ছিল। সো পিক্সেল 4 এবং 4 এক্সেল নিয়ে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারছেন। কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ওকে, আজকে এই পর্যন্তই, টাটা।